আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো রোজার মাস কী করা, আজকে আমি একটু ভাজি টাজি রান্না করব। আসলে ঝোল জাতীয় খাবার খেয়ে রোজা রাখাটা খুব কষ্ট হয়ে যায়, আর মুখে কিছু ভালোও লাগে না। তাই চিন্তা করলাম আজকে আমি একটু পাতাকপি ভাজি ভিন্ন স্টাইলে ভাজি করি। তো সাথে সবসময় আমি পাতাকপিটা ডিম দিয়ে ভাজি করি, তো আজকে আমি ভাজি করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ বাছতে ভাই এত কষ্ট, কার কার আমার মতো এই অবস্থা হয় বলেন তো? তবে আমার বাসায় আমার ভাবি ছিলেন, মানে আমার যা ছিলেন, উনি আমাকে বেছে দিয়েছেন। থ্যাংক ইউ ভাবি, বেছে দেওয়ার জন্যে। তো প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিব। সাথে একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, কারণ আমি ভাজিতে তেমন মশলা ইউজ করি না। আমার কাছে মনে হয় যে হালকা পাতলা মশলা দিয়ে ভাজি রান্না করলে একটু মজা বেশি হয়। তো এরপর আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি গতকালকে পাতাকপিটা বেশি পরিমাণ হয়ে গেছিলো, তো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওই সিদ্ধ করা পাতাকপি এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো। আমি সবসময় পাতাকপি ভাজি করার আগে হালকা একটু লবণ দিয়েই সিদ্ধ করি, আর পাতাকপি সবসময় আমার সাদা রাখার চেষ্টা করি, আমি লবণ ইউজ করি না। যেহেতু আজকে আমি মাছ দিয়েছি, সেজন্য একটু মাছের সাথে একটু হলুদ দিয়েছি যেন কালারটা দেখতে খারাপ না লাগে। তো এরপর আমি যে পাতাকপি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে সব পাতাকপি দিয়ে দেবো। তারপর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যেন মশলাটা ভালো করে ঢুকে। মশলা তো তেমন দেওয়া হয় না, হলুদ আর মরিচ আর লবণ যতটুকু যাই দিয়েছি ভালো করে যেন ঢুকে। তো চেয়েছিলাম যে আমি একটু ধনেপাতা দেবো, যেহেতু আমার বাসায় এদিকে খোঁজ নিয়ে দেখেছি বাসায় ধনেপাতা ছিল না। আপনারাও টেস্ট বাড়ানোর জন্যে একটু ধনেপাতা দিতে পারেন। ধনেপাতা দিলে খেতে আরেকটু মজা লাগে আর কি। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দেইনি। কিন্তু তারপরে ভাজিটা খেতে এত মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো আমি বাসায় সাধারণত সবসময় ডিম দিয়ে করি, তো আজকে মনে হলো যে না, আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করে দেখি। তো চিংড়ি মাছ দিয়ে করি, কিন্তু খুবই কম করা হয়, কারণ এই চিংড়ি মাছটা বাছতে আমার খুব কষ্ট। এত ছোট ছোট চিংড়ি জব করি বলেন, এত ছোট ছোট চিংড়ি মাছ যদি বাছতে যায় সময় কই, সময়ের অভাবে আসলে মনে অনেক কিছু খেতে চাই, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। তো এখন আমি চিংড়ি মাছ আর ভাজিটাকে ভালো করে মিলিয়ে নিব। নেওয়ার পরে একটু এরকম জ্বালাতে থাকবো, কারণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো এরকম রান্না করে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগে, কীভাবে রান্না করলে ভালো লাগে একটু জানাবেন। হয়তোবা আমি এই 2-3 ভাবে খেয়েছি, আপনারা কে কীভাবে খান মজা লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আমিও ওইভাবে রান্না করার চেষ্টা করব। এই তো আমার ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। এই দেখেন ভাজিটার কালারটা অনেক সুন্দর আসছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, খেতেও অনেক মজা হয়েছিল। দেখুন, এভাবে করে রান্না করবেন।